বাজান রে আমরা নাফরমানি করতে 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 বাজান আমরা গুনাহ করতে করতে দুনিয়ার মানুষ বুঝতে পারতেছি না, এমন গুনাহ করতেছি বাজান দুনিয়ার মানুষ টের পায় না, টের পায় না। ও আমার সরসাকের মানুষ, আপনার গুনাহ যদি আমার আল্লাহ দেখে, দুনিয়ার মানুষ যদি আপনার বড় বড় গুনাহ দেখতো, বাবা যদি সন্তানের গুনাহ দেখতো সন্তান হিসেবে পরিচয় দিত না, সন্তানের গুনাহ যদি বাবা দেখতো বাবা পরিচয় দিত না, বাবার গুনার কথা যদি সন্তান জানতো সন্তান বাবা হিসেবে পরিচয় দিত না। ইরে বাজান রে আপনারা আমার ছোট জীবনে এমন মানুষ আছেন কইবেন রিয়াজ জালালী হুজুর জীবনে এমন সময়ও গিয়েছে আমরা অনেক সময় ব্যয় করেছি, আল্লাহ আমাদের বড় বড় বিপদ থেকে বাঁচাইছে, বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইছে, এমনও মানুষ আছে না নাই? কথা কোন ঠিক না বেটি? আল্লাহ আপনাকে আমাকে কত দয়া করেন বাজান, চাইলে আমার আল্লাহ আপনারে আমারে বাসের তলে ফালায়া মারতে পারে, কথা কয় না? চাইলে আমার আল্লাহ আপনারে আমারে ট্রেনের তলে ফালায়া মারতে পারে, আমার আল্লাহ চাইলে আপনারে আমারে বাইক অ্যাক্সিডেন্টে মারতে পারে, আমার আল্লাহ আপনারে আমারে কত দয়া করে। আল্লাহ কয় বান্দা মারহাবা কোন, ও বান্দা তোমরারে আমি আল্লাহ কত ভালোবাসি জানোনি? ও বান্দা শোনো শোনো, তোমরা যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আল্লাহ কয় দুনিয়ার মানুষে দুনিয়ার মানুষে তোমরার জন্য আমি এমন এমন স্পেশাল রাত রেখে দিয়েছি, তোমরা যদি গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজের মধ্যে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া দাও, আল্লাহ কয় পাহাড় পরিমাণ গুনাহ আমি মাফ কইরা দিতে পারি। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। ওই আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার দোকানপাটে রাখে নাই, কথা কন না কেন? এমনও মানুষ সরসাকের এখন মাইকের আওয়াজ তার কানে কিন্তু চায়ের আড্ডা, এমনও মানুষ কম্বলের নিচে খাতার নিচে মোড়া দিয়া মাইকের আওয়াজ শুনতেছে। একটা বার চিন্তা করেন বাজান, আল্লাহ আপনারে আমারে কত ভালোবাসে, দুনিয়ার যায় ঝামেলার মধ্যে রাখে নাই, কথা কয় না? দুনিয়ার ব্যস্ততার মধ্যে রাখে নাই, আমার আল্লাহ আপনারে দয়া কইরা মায়া কইরা জান্নাতের বাগানে বসাইছে। নিঃসন্দেহে আমি রিয়াজ জালালী বিশ্বাস করি এই মজলিসে যারা যারা আছেন প্রত্যেককে আমার আল্লাহ কবুল করেছে, মদিনাওয়ালা দয়া করেছে, কথা বলেন ঠিক না বেঠিক? ওই মায়ার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন ভালোবাসার দরকার আছে না নাই? তাইলে কিন্তু আমার সাথে নবীর নাত গাইতে হবে, গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু মোহাব্বতে গান। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো এত সুন্দর জায়গা কোথাও দেখি না। আল্লাহু আকবার বলে আগা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলেন বানিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা, ভালো লাগার। আরে আমি রিয়াদ জালালীর অনেক বেশি গুনাহ, কথা কোন ঠিক না বেঠিক? আরে সরসাকের মানুষের অনেক বেশি গুনাহ, তাই নবীজির তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ও আমার সরসাকের মানুষ, ও আমার হাজীগঞ্জ চাঁদপুরের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান রে, মায়ার নবীরে কেন আমরা সুন্নিরা ভালোবাসি? আমি রিয়াজ জালালী কেন নবী নবী করি? আমার মুমতাজুল আরিফিন ভাই কেন নবী নবী করে? আমার ভাই রায়হান জালালী কেন নবী নবী করে? আজকে আমার জুনাইদ সিদ্দিকী তাহিরি ভাই কেন নবী নবী করে? হায় গায় আমার ভাই সাইফুল ইসলাম হেলালি কেন নবী নবী করে? আরিফুল ইসলাম তাহিরি কেন নবী নবী করে? কেন নবী নবী করব না? যেই নবীরে কবরে লাগবে,
যেই নবীরে হাসরে লাগবে, যেই নবীরে মিজানে লাগবে, পুলসিরাতে লাগবে। কথা বলেন ঠিক না বেটি? আপনি মারা যান, আজকে দুনিয়ার মানুষ আমার নবীর সাংবাদিক বইলা সম্বোধন করে, জবান খুইলা বলা যাবে নি নাউজুবিল্লাহ। দুনিয়ার মানুষ ক্ষমতা পাইয়া, দুনিয়ার মানুষ টাকা পয়সার মালিক হইয়া আমার নবীরে কত কিছুর সাথে তুলনা করে। কষ্ট লাগে, দুঃখ লাগে। এই মানুষগুলা যদি মারা যায়, সর্বপ্রথম কামলিওয়ালারে কবরের মধ্যে মুখটা দেখানো লাগবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেটি? কি জবাব দিবেন? কথা কয় না। আগা তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আগা তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বাজান ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলেন ওই নবীজির কাছে চলো না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির। আগরের বিবি ছেলে মেয়ে আছে জাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। ও আমি আগরের বিবি ছেলে মেয়ে আছে জাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। আপনি আপনার বিবির সাথে 30 বছর 40 বছর 50 বছর সংসার করেন, আপনি যখন মারা যাবেন ওই বিবি আপনার সাথে যাবে না। আপনি যখন মারা যাবেন, যেই সন্তানকে লাখ লাখ টাকা খরচ কইরা বিদেশে পাঠাইছেন, যেই সন্তানকে লাখ লাখ টাকা খরচ কইরা পড়াশোনা করাইছেন, ওই সন্তান আপনার কবরে যাবে না। আপনার কবরে যাবে আমার দয়াল নবী, মায়ার নবী। ডান হাত তুলে বলেন ঠিক না বেটি? আগর বিবি ছেলে মেয়ে আছে জাগারা, জন্মের মতো বিদায় করে দিবে তাগারা। বাজানে শেষে বুঝলাম এই দুনিয়ার কে গো আপনলা, বলেন শেষে বুঝলাম এই দুনিয়ার কে গো আপনলা। ডাইনে বামে মাটি আমার, একটু মহাব্বতে গান। আমার নবী তাকায়া রইছে, ডাইনে বামে মাটি আমার। আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না, আমি চলে যাব আমায় তোমরা বইলা যাও না। ডাইনে বামে মাটি আমার। ও আমার সুরসাকের মানুষ, কামলিওয়ালা নবীর ভালোবাসার দরকার আছে না নাই? কারা কারা নবীকে ভালোবাসতে চাই ডান হাত তুলে দেখাই দেখি। ওই নবীর মোহাব্বত দরকার আছে না নাই? এর বাজানডি কামলিওয়ালা নবীকে শুধু আমরাই ভালোবাসি না, আমার মায়ার নবীরে কেন ভালোবাসবেন না? হায় গায় ওই নবী কোন নবী? যেই নবী আপনার আমার হাসরের ময়দানে আপনার আমার জন্য মিজানের পাল্লায় দাঁড়ায়া থাকবে, জবান খুইলা বলা যাবে নি আল্লাহু আকবার। ওই নবী আপনার আমার জন্য পুলসে রাতের পারে দাঁড়ায় থাকবে। দেখেন আমার নবীর সাহাবীরা আমার নবীর জন্য কত পাগল, কত পাগল। এর বাজানরি আমার নবীর সাহাবী আনাস বিন মালিকের আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার এই ছেলেটারে আপনি নবীর কদমে কোরবান কইরা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কদমে সফরদ করলাম, আপনার খেদমতে আমার সন্তানটারে রাইখা দেন। এত আস্তে কইলে মানি না, আরো জোরে কন। একটু পরে বিরিয়ানি আইব, কথা কয় না। তাবারক আছে না নাই? আনাস বিন মালিক আমার নবীজির 10 বছর খেদমত করেছেন। আনাস বিন মালিক আমার নবীর খেদমত করেছেন, কোনদিন আমার নবী থেকে কিছু চায় নাই। আমার নবীরে কয় নাই ইয়া রাসূলুল্লাহ আমার এই জিনিসটা লাগবে, ইয়া রাসূলুল্লাহ আমার ওই জিনিসটা লাগবে। আনাস বিন মালিক কয়, নবী গো, মারহাবা কোন। ও মায়ার নবীজি, আমি আনাস বিন মালিক
আপনি নবীজির 10 বছর খেদমত করেছি ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার থেকে আমি কোনোদিন কিছু চাই নাই ইয়া রাসূলুল্লাহ। নবী গো আজকে আপনার থেকে একটা জিনিস চাইবো। আমার নবী কয় আনাসে কোন জিনিস চাইবা? আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো কাল হাসরের ময়দান তো সূর্য এক বিকট উপরে থাকবে ইয়া রাসূলুল্লাহ। নবী গো মানুষ গামের সাগরে ভাসবে, মানুষ তামার উপরে থাকবে গো নবীজি ইয়া রাসূলুল্লাহ। নবী গো ওই কঠিন মুহূর্তে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না ইয়া রাসূলুল্লাহ। নবী গো ওই কঠিন মুহূর্তে ভাই তার ভাইকে চিনবে না। ও মায়ার নবীজি ওই কঠিন মুহূর্তে বাবা তার সন্তানকে চিনবে না, জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয় নবী গো ও মায়ার নবীজি ওই কঠিন মুহূর্তে বন্ধু তার বন্ধুকে চিনবে না। আপনি আপনার বাবার কাছে যাবেন, আপনার বাবা আপনাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিবে না। আপনি আপনার মায়ের কাছে যাবেন, আপনার মা আপনাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিবে না। আনাস বিন মালিক কয় ইয়া রাসূলুল্লাহ। নবী গো ওই কঠিন মুহূর্তে আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আমার নবী সুন্দর না অসুন্দর? আমার নবী যখন ওযু করতেন সাহাবীরা নবীর গায়ে লেগে থাকা ওযুর পানি নেওয়ার জন্য লাইন ধরে থাকতেন। সুবহানাল্লাহ কইলেন না? আমার নবীজি যখন ঘাম মোবারক ঝরতেন সাহাবায়ে কেরাম আপনার নবীর ঘাম মোবারক মুখের মধ্যে মালিশ করতেন, গায়ের মধ্যে মালিশ করতেন। তো সেই নবী কি আপনার আমার মতো? আর জোরে কয় না? আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে ওদিকে সুবাস নবীর পসিনা। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? আরে আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে অনেক সুবাস নবীর পসিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী। বলো সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, সে তো নূর। শুধু নূর নবী বলতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাকের হাবিব, সে তো নূর। আল্লাহ পাকের হাবিব, সে তো নূর। আরে আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে অনেক সুবাস নবীর পসিনা। আল্লাহু আকবার বলেন। আরে আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে অনেক সুবাস নবীর পসিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী। বলো না সুগন্ধি পেয়েছেন অনেক সাহাবী, সে তো নূর নবী। নূর নবী বলে সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, সে তো নূর নবী। যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই। বলো যার প্রেমে আল্লাহ তাআলার সৃষ্টি সবই, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, সে তো নূর। আরে আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মদ ও 4। মারহাবা কইতেন না? এই আওয়াজে মানি না? আরো জোরে কোন মারহাবা। আল্লাহ কয় আমার অক্ষরে আমি 4টা অক্ষর রাখছি, বন্ধুর নামের অক্ষরও 4টা। আর দুনিয়ার মানুষ আমার নবীকে আল্লাহ থেকে জুদা করতে চায়। আছে না নাই? এরকম আছে না নাই?
হায় 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 হায়, কোন দিকে যাবো? আশিক রাসূল লিখতেছে, আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মদ ও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। মারহাবা কোন? আরে আল্লাহ লিখতে, আরে আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মদ ও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। নবীর তুলনা নাই, যাহা কোরআন সুন্নাহ পায়। নূরের নবী আমাদের ইমানের দাবি, বলো নূরের নবী আমাদের ইমানের দাবি। সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব, সে তো নূর নবী। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলি মা। ও আমার সরসাকের মানুষ, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। আনাস বিন মালিক কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, হাসরের ময়দানে আপনি যদি আমি আনাসের জন্য সুপারিশ করেন গো নবীজি, আমি আনাসের কপালটা ধন্য হয়ে যাবে। আমার নবী কয়, আনাস যাও যাও, আমি নবী বলে দিলাম। ফাকালা আনা ফাইল, আমি নবী তোমার জন্য হাসরের ময়দানে সুপারিশ করব। জবান খুইলা বলা যাবে না আল্লাহু আকবার। আনাস বিন মালিক কয়, নবী গো, হাসরের ময়দান তো বিশাল হবে গো নবী, আপনি তো উম্মতের জন্য দিওয়ানা হবেন। আপনি একবার মাসিকে যাবেন, আপনি একবার মাগরিবে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি তো উম্মতের জন্য দিওয়ানা হবেন। আমি ওই কঠিন মুহূর্তে আপনি আনাসকে কোন জায়গায় খুঁজবো? আমার মায়ার নবী কয়, আনাস রে, শোনো 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 শোনো, তুমি সর্বপ্রথম আমি নবীকে ফুলসে রাতের পারে পাইবা। সেই নবী আপনার আমার জন্য আগেও পাগল ছিলেন, এখনো পাগল, কিয়ামত তাক পাগল থাকবে। কথা কয় না, কথা কয় না। আর আজকে আমরা কিছু মৌলবী, কি বলবো বাবা, দুনিয়ার টাকা পাইয়া, ক্ষমতা পাইয়া নবীকে আমরা সাধারণ মাটির মানুষ করি। নাউজুবিল্লাহ। আর আসতে কোন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, বলেন না আমিন।